খেলা একটা হইল। আর কিছু লোক কিন্তু খুব মজা মারছিল, ভালো হইছে তাহির উড়ে গেছে। এখন যে হাজার হাজার লোক আইসা পড়তেছে, অনেকের জ্বলতেছে। শুধু আমি আসি না, আমার অতিথির নেতারা সবাই পড়ছে, মারহাবা কোনা গেলে পুরা প্যানেল আইসা পড়ছে। আলহামদুলিল্লাহ কর। তো প্যানেল যখন আইসা পড়ছে, আর শ্রোতা কি ঘরে বসে থাকতে পারে? সব মিলাই আমরা কেউ আজকে হাল ছাড়ি নাই। বলেন, এই বৈরী আবহাওয়ার ভিতরেও আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কে? একটা পরীক্ষা করছে আর কি। বৃষ্টি দেখা দেখি ঘরে শুয়ে থাকে কিনা। আমরা তো আল্লাহকে সবসময় বলি, আল্লাহ যত জ্বালাও জ্বলবো, যত পোড়াও পড়বো, কিন্তু সইবার ক্ষমতা দিও। কথা বলেন ঠিক কিনা? তা শেষ পর্যন্ত মাহফিলে মানুষ কিন্তু পর্যাপ্ত, ঠিক কিনা? আর বিশেষ করে একটু গরম গরম যে ভাব ছিল, হালকা বৃষ্টি দিয়ে সেই ভাবটাও চলে গেছে। উড়াই দিছে নাকি? উড়াই দিছে। তা আপনারা কে কে খুশি একটু হাত তুলেন। ভাইরা আমার, আমাদের অ্যাডভোকেট মীর সিরাজ আলী ভাইয়ের কাছে সুলতান ভাই দেখলাম বারবার বলতেছে, মাইক দে কন আগামীতে মাহফিলটা হইতো নি। বলছে কি না? আর আপনারা সবাই মিল্লা কন এটা সব সময় হইতো নি। কথা কন, এই তাফসীর মাহফিল হইতো নি। আল্লাহ কবুল করুক, আমিন কর। যাই হোক, এই বৈরী আবহাওয়ার মধ্যে আপনারা বুঝতেছেন তো যে কত কষ্ট করে মাহফিলটা, গতকালও কিন্তু এই অবস্থায় ছিল, আরো খারাপ ছিল। তা এই কমিটিরা কিন্তু হাল ছাড়ে নাই। আপনারা জানেন যে একটা মাহফিল করতে গেলে অনেক কিছু লাগেনি। তা আমরা আজকে বাকি কোনো কালেকশন করতাম না। ওয়াজের শুরুতে আপনাদের কাছে কিছু লোক আসবে, আমার মনে হয় আপনারা যদি 100 করে টাকা দেন, মিনিমাম 1 লক্ষ টাকা উঠার কথা। আল্লাহর হস্তে কিপটামি করেন না, একদম খালি দিয়েন না, পকেটে হাত দিয়া বাড়াড়া রাইখা কিছু দিয়া যান। আজকে ওয়াজ দিছে মৃত্যুর যন্ত্রণা ও কবরের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করার জন্য। আমি চেষ্টা করবো একদম গঠনমূলক কিছু কথা বলার জন্য, যেটা আপনার আমার হেদায়েতের জন্য। আল্লাহ যেন নাজাতের উসিলা বানায় দেয়। আমিন কর না?